ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। প্রতিটি জেলার DI অফিস থেকে প্রতিটি বিদ্যালয়ে মেল এসেছে যে সমস্ত বিদ্যালয়ে পরিকাঠামো উন্নয়নের জন্য ACR, ল্যাবরেটরি রুম, তারপর ল্যাবরেটরি গ্র্যান্ট, লাইব্রেরি গ্র্যান্ট, ক্যাপিটাল গ্র্যান্ট ফর রিপেয়ারিং ডাইনিং হল, ফার্নিচার এবং বাউন্ডারি ওয়াল, এই সমস্ত বিষয়গুলি যে সমস্ত বিদ্যালয়ের প্রয়োজন আছে তারা ভ্যাটিং করে সেই ফরওয়ার্ডিং লেটার DI অফিসে জমা দিতে হবে, যেটা লাস্ট ডেট অলরেডি চলে গেছে। ডেট এক্সটেনশন হয়েছে আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে 27 সেপ্টেম্বর 2022, অর্থাৎ আগামীকাল হচ্ছে লাস্ট ডেট। এবার এই অ্যামাউন্ট কত কোনটার জন্য, কোন গ্র্যান্টের জন্য কত অ্যামাউন্ট আপনারা পাবেন সেটা এখানে মেনশন করা রয়েছে। অ্যামাউন্ট ACR এবং ল্যাবরেটরি রুমের জন্য 10 লক্ষ টাকা করে রয়েছে, রিপেয়ারিং গ্র্যান্ট 1.5 লক্ষ টাকা, ডাইনিং হল হচ্ছে 6,50,000 টাকা ইচ, আর ফার্নিচার 4,000 টাকা পার পেয়ার, অর্থাৎ বেঞ্চের জন্য এক জোড়া বেঞ্চের জন্য 4,000 টাকা হিসেবে ধরা আছে। আর বাউন্ডারি ওয়াল যদি কেউ করতে চান তাহলে 4,500 টাকা পার রানিং মিটার, অর্থাৎ 1 মিটারের জন্য 4,500 টাকা করে এইভাবে আপনাকে এস্টিমেট করতে হবে। এবং এই আপনার অরিজিনাল প্রয়োজনের ভিত্তিতে যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এস্টিমেট করবেন, ইঞ্জিনিয়ারকে দিয়ে এস্টিমেট করে এস্টিমেট ভ্যাটিং করাতে হবে জেলা পরিষদ বা PWD অফিস থেকে। ভ্যাটিং করানোর পর আপনার কি পেপারস সাবমিট করতে হবে, পেপারস টু বি সাবমিটেড, এবং কি পেপারস সাবমিট করতে হবে এবং সেই পেপারসগুলির স্যাম্পল কি হবে সেটা আমি এখানে আলোচনা করছি। 1 নম্বর হচ্ছে ফরওয়ার্ডিং লেটার কাম প্রপোজাল, DI-কে লিখতে হবে, DI স্যারকে লিখতে হবে ফরওয়ার্ডিং লেটার। তারপরে এস্টিমেট 2 নম্বরে রয়েছে এস্টিমেট, যেটা আপনি করবেন সেটা ভেটেড করাতে হবে সুইটেবল ইঞ্জিনিয়ারকে দ্বারা, অর্থাৎ নির্মাণ সহায়ক, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার PWD বা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জেলা পরিষদ, এরা করতে পারে ভেটেড। এই ভেটেড এস্টিমেট ছাড়া কিন্তু আপনার এই DI অফিসে জমা হবে না। তারপর 3 নম্বর রয়েছে নেম অফ এক্সিকিউটিং এজেন্সি, অর্থাৎ আপনার যদি কাজটা স্যাংশন হয় তাহলে আপনার MC একটা রেজুলেশন করে কাকে দিয়ে কাজটা করাবে, কিভাবে কাজটা হবে তার একটা রেজুলেশন এখানে লিখতে হবে। তারপর বলছে প্রতিটি স্কিমের জন্য আলাদা করে এস্টিমেট করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট এস্টিমেট করতে হবে। তারপর ল্যান্ড অ্যাভেলেবিলিটি কাম NOC ফর কনস্ট্রাকশন ওয়ার্ক, আপনার স্কুলের জমি আছে কিনা, অর্থাৎ ACR বা এডিশনাল ক্লাসরুমের জন্য বা ডাইনিং হল করার জন্য জমি আছে কিনা তার একটা ল্যান্ড অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট স্কুল প্যাডে দিতে হবে এবং নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে। এগুলো TIC বা প্রধান শিক্ষক যিনি থাকবেন তিনি স্কুল প্যাডে লিখে দিলেই হবে। তারপর প্রিভিয়াস UC স্ট্যাটাস অন দ্য পার্টিকুলার স্কিম অ্যাপ্লাইড ফর, পূর্বে যদি কোনো গ্র্যান্ট পেয়ে থাকেন তার UC স্ট্যাটাস কি, সেগুলো ইউটিলাইজেশন সার্টিফিকেট সাবমিট করা হয়েছে কিনা, এগুলো আমি এখন একটু পরে আলোচনা করছি কিভাবে লিখবেন। 7 নম্বর জাস্টিফিকেশন অফ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট অ্যাজ পার UDICE রিপোর্ট, অর্থাৎ UDICE যেগুলো আপনার মেনশন করা আছে সেগুলোই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। UDICE এডিশনাল ক্লাসরুম আপনার প্রয়োজন আছে কিনা, ওখানে যদি নো করা থাকে তাহলে কিন্তু আপনি এডিশনাল ক্লাসরুমের জন্য আবেদন করবেন না। এগুলো বলা হয়েছিল 16/9/2022 মধ্যে জমা দিতে, কত তাড়াতাড়ি এস্টিমেট ভেটেড করানো যাচ্ছিল না, ফলে DI অফিসে জানানোর পর DI স্যার সেটা আমাদের আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে 27/9/2022 পর্যন্ত এক্সটেনশন করেছে। এবার আসুন দেখে নিই এই যে ডকুমেন্টগুলো সেগুলো কিভাবে লিখবেন। প্রথমে আসি ফরওয়ার্ডিং লেটার। ফরওয়ার্ডিং লেটার কিভাবে লিখবেন দেখুন, প্রথমে আসছি আমি এখানে টু দ্য DI অফ স্কুল লিখে আপনার জেলার নাম লিখবেন, সাবজেক্টে লিখবেন কি ফরওয়ার্ডিং লেটার কাম প্রপোজাল ফর ক্যাপিটাল গ্র্যান্টস। রেসপেক্টেড স্যার, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ব্রিং ইউর কাইন্ড অ্যাটেনশন ফর গ্র্যান্টিং financial assistance for our school. All necessary documents are attached herewith for your kind perusal and take necessary steps so that we can develop infrastructure for our school. এখানে ডেভেলপের পর একটা হবে, এটা যদিও ভুলে বাদ চলে গেছে, আপনারা এটা দিয়ে নেবেন। হোপ your gracious hand will consider our prayer for capital grants. এগুলো আপনি এইভাবে লিখতে পারেন। তারপরে আপনি এখানে 1 নাম্বার দিয়ে আপনি কি ডিমান্ড করেছেন সেগুলো লিখে দেবেন। ভ্যাটেড এস্টিমেট 1 নম্বরে ভ্যাটেড এস্টিমেট ফর ACR রুপিস কত টাকার জন্য এস্টিমেট হয়েছে সেই টাকাটা। 2 নম্বরে হচ্ছে ভ্যাটেড এস্টিমেট ফর বাউন্ডারি ওয়াল রুপিস কত টাকা হয়েছে সেই টাকাটা লিখে দেবেন। 3 নম্বর হচ্ছে ভ্যাটেড এস্টিমেট ফর ফার্নিচার, যদি আপনার ল্যাবরেটরি থাকে 4 নম্বরে ল্যাবরেটরি লিখবেন, ডাইনিং হল থাকলে ডাইনিং হল লিখবেন। এগুলো আপনি
লিখে দেবেন, তবে না লিখলেও কোনো অসুবিধা নেই। ইয়োর্স ফেথফুলি লিখে এখানে টিচার ইনচার্জ বা প্রধান শিক্ষক সাইন করবে। তারপরে রয়েছে এক্সিকিউটিভ এজেন্সি। এক্সিকিউটিভ এজেন্সি যেটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে এই কাজটা কে করবে। এখানে টু দ্য DI অফ স্কুল লিখবেন, আপনার DI অফিসের ঠিকানা লিখবেন, সাবজেক্ট কি এক্সিকিউটিভ এজেন্সি। যেহেতু আমাদের এমসি নেই তাই অ্যাডমিনিস্ট্রেটর বা ডিডিও রয়েছে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটর রয়েছে, তাই আমি এরকমভাবে লিখছি, দিস ইজ ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন দ্যাট ইফ ফিনান্সিয়াল গ্র্যান্ট স্যাংশনড construction work would be completed as per the resolution adopted by the administrator। এখানে আপনাদের যদি এমসি থাকে তাহলে adopted by এমসি বা ম্যানেজিং কমিটি লিখবেন। আমি এখানে ব্র্যাকেটে লিখে দিয়েছি অ্যাজ নো এমসি ইন স্কুল, যেহেতু স্কুলে এমসি নেই তাই অ্যাডমিনিস্ট্রেটর এর রেজুলেশন করা হবে। অ্যাডমিনিস্ট্রেটর রেজুলেশন করে যদি স্যাংশন হয় তাহলে সেই হিসেবে কাজ করা হবে। এখানে ইয়োর্স ফেথফুলি লিখে সাইন করবেন। তারপর হচ্ছে ল্যান্ড অ্যাভেলেবিলিটি কাম এনওসি ফর কনস্ট্রাকশন ওয়ার্ক, ল্যান্ড অ্যাভেলেবিলিটি সার্টিফিকেট। অর্থাৎ আপনার যে ল্যান্ড আছে এগুলো কিন্তু প্রত্যেকটি স্কুলের প্যাডে লিখতে হবে। দিস ইজ টু সার্টিফাই দ্যাট ভ্যাকেন্ট ল্যান্ড ফর কনস্ট্রাকশন ইজ অ্যাভেলেবল ইন দ্য স্কুল প্রিমিসেস অ্যান্ড ল্যান্ড ফর স্কুল বিল্ডিং হ্যাজ বিন প্রোভাইডেড বাই ফরেস্ট ডিপার্টমেন্ট। এটা আপনাদের ক্ষেত্রে লিখতে হবে না, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে ল্যান্ড প্রোভাইড হয়নি তারা এটা লিখবেন না, তাহলে শুধু এইটুকু লিখবেন, দিস ইজ টু সার্টিফাই দ্যাট ভ্যাকেন্ট ল্যান্ড ফর কনস্ট্রাকশন ইজ অ্যাভেলেবল ইন দ্য স্কুল প্রিমিসেস, এটুকু লিখলে হবে। তা এখানে লিখেছি দ্য সেট ডিপার্টমেন্ট হ্যাজ নো এনি অবজেকশন ইফ ACR ইজ কনস্ট্রাক্টেড এনওসি এনক্লোজড হ্যারিজ। অর্থাৎ আপনার যে এনওসি রয়েছে বা এই এনওসির কাগজটা এখানে এনক্লোজ করে আমরা দেবো, যেহেতু ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের একটা এনওসি দিয়েছে, তাদের কোনো আপত্তি নেই, স্কুলের জন্য জমি দান করেছে ফরেস্ট ডিপার্টমেন্ট, সেটা দেবেন। আর আপনাদের ক্ষেত্রে যদি ভ্যালিড ল্যান্ডের ডকুমেন্ট থাকে তাহলে ল্যান্ডের দাগ নাম্বার, খতিয়ান নাম্বার বিশিষ্ট যে ল্যান্ড ডকুমেন্ট সেটা আপনারা অ্যাটাচ করে দিতে পারেন এবং সেখানে দাগ নাম্বার, খতিয়ান নাম্বার ইত্যাদি লিখে দিতে পারেন, সাইন অফ HY করে দিলে। তারপর এটা স্কুলের প্যাডে প্রিভিয়াস ইউসি স্ট্যাটাস, এগুলো সব কিন্তু এই মেলের মধ্যে লেখা রয়েছে কি কি জমা দিতে হবে, 7টি আইটেম পরপর সাজাতে হবে। সার্টিফাইড দ্যাট ডিউরিং এস্টাবলিশমেন্ট অফ স্কুল অ্যাজ জুনিয়র হাই স্কুল ইন 2011 এ ACR উইথ অফিস রুম ওয়াজ গ্র্যান্টেড অ্যান্ড ইউসি ওয়াজ সাবমিটেড অ্যাকর্ডিংলি। অর্থাৎ আপনারা আপনাদের ক্ষেত্রে লিখবেন যে সার্টিফাইড দ্যাট, আপনারা আপনাদের ক্ষেত্রে লিখতে পারেন দ্য ইউসি অফ প্রিভিয়াস গ্র্যান্ট হ্যাজ বিন সাবমিটেড অ্যান্ড গ্র্যান্ট হ্যাজ বিন ইউটিলাইজড প্রপারলি, দিয়ে এখানে সাইন করে দেবেন। জাস্টিফিকেশন অফ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট অ্যাজ পার UDIS রিপোর্ট, এটা 7 নম্বর পয়েন্টে ছিল। তো এখানে কি লিখতে হবে, অর্থাৎ আপনি যে ডিমান্ড করছেন, আপনি যে ACR বা বাউন্ডারি ওয়াল বা ফার্নিচার বা ল্যাবরেটরি যেগুলো আপনি ডিমান্ড করবেন সেগুলো আপনার UDIS রিপোর্টের সঙ্গে মিলতে হবে। UDIS রিপোর্টে যদি আপনার এগুলো প্রয়োজন নেই বা আপনার অ্যাভেলেবেল দেখিয়েছেন তাহলে এখানে কিন্তু ক্লেম করলে কিন্তু আপনি পাবেন না। সেক্ষেত্রে আপনি UDIS রিপোর্টের কপিও এটার সঙ্গে একটা জমা দিতে পারেন। তো কীভাবে লিখবেন, এখানে টু দ্য DI অফ স্কুল, আপনার DI অফিসের ঠিকানা লিখবেন, সাবজেক্ট জাস্টিফিকেশন অফ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট অ্যাজ পার UDIS রিপোর্ট। কি লিখবেন, স্যার দিস ইজ সার্টিফাইড দ্যাট এস্টিমেট ইজ প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট অ্যাজ পার UDIS রিপোর্ট। অর্থাৎ এস্টিমেটটা এমনভাবে করা হয়েছে UDIS রিপোর্টে আমাদের যা অভাব আমরা দেখিয়েছি সেই হিসেবে আমরা ডিমান্ডটা করেছি। সো দ্য রিকোয়ারমেন্ট ইজ জাস্টিফাইড ফ্রম মাই হ্যান্ড, তাই আমার পক্ষ থেকে এই রিকোয়ারমেন্টটা প্রয়োজনটা যথার্থ, ইয়োর্স ফেথফুলি দিয়ে এখানে সাইন করবেন। এইভাবে আপনারা কি করবেন, এই DI অফিসে এই পেপারসগুলো জমা দেবেন, সঙ্গে এস্টিমেট ভেটেড করে দেবেন। ভেটিংয়ের জন্য কি করে আপনি আবেদন করবেন, ভেটিংয়ের আপনি এস্টিমেট করেছেন কিন্তু আপনার ভেটিংয়ের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে কিভাবে আপনি আবেদন করবেন ভেটিংয়ের জন্য সেটাও আমি একটা স্যাম্পল দেখাচ্ছি। ভেটিংয়ের জন্য আপনি লিখতে পারেন এরকমভাবে, টু দ্য এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড এডিশনাল এক্সিকিউটিভ অফিসার আলিপুরদুয়ার জেলা পরিষদ আলিপুরদুয়ার। অর্থাৎ আপনার ক্ষেত্রে যে জেলা পরিষদকে দিয়ে যদি করান সেই জেলা পরিষদের যাকে দিয়ে করাবেন তাকে মেনশন করবেন, অথবা যদি PWD অফিসকে দিয়ে করান তাহলে এইভাবে PWD অফিসে দিয়ে মেনশন, PWD অফিসের যে অফিসার তাকে অ্যাড্রেস করে লিখবেন। সাবজেক্ট কি, প্রেয়ার ফর ভেটিং অফ এস্টিমেট ফর ক্যাপিটাল গ্র্যান্টস ফর বাউন্ডারি ওয়াল অ্যান্ড ফার্নিচার ফর, আপনার স্কুলের নাম লিখবেন, বা আপনি এখানে যদি ACR লেখেন তাহলে ACRও লিখতে পারেন। রেসপেক্টেড স্যার, দিস ইজ টু ব্রিং ইউর কাইন্ড নোটিস দ্যাট for infrastructural development of our school, estimate has been prepared for capital grants and vetting of estimate is essential for this. It is noted that for the prevention of frequent elephant attack, strong boundary wall with at least 7 feet high is necessary. অর্থাৎ হাতির আক্রমণের হাত থেকে রক্ষার জন্য 7 ফুট উচ্চতা বিশিষ্ট বাউন্ডারি ওয়ালের প্রয়োজন। এস্টিমেটস আর ইনভাইটেড ফ্রম DI অফ স্কুল, এখানে আপনার স্কুল থেকে যে জেলার DI অফিস থেকে আবেদন করা
ইনভাইট করা হয়েছে অ্যাপ্লিকেশন, সেই জেলার ডিআই অফিসের অ্যাড্রেসটা লিখবেন। দ্য এস্টিমেটস ডিটেলস আর ফার্নিশড বিলো ফর ইউর কাইন্ড পেরুজাল। এস্টিমেট অফ বাউন্ডারি ওয়াল, এখানে টাকাটা উল্লেখ করে দিলেন কত টাকা হয়েছে এস্টিমেট। তারপর এস্টিমেট অফ ফার্নিচার কত টাকা হয়েছে এটা এখানে মেনশন করে দেবেন। এটা কিন্তু ভ্যাটিংয়ের জন্য আপনার লাগবে। সো আই প্রে টু ইউর গুড সেলফ টু ডু দ্য নিডফুল ফর দ্য ভ্যাটিং অফ এস্টিমেট ইয়োর্স ফেথফুলি লিখে এখানে প্রধান শিক্ষক সাইন করবেন। আপনার এস্টিমেটের সাথে শুধু এই চিঠিটা জেলা পরিষদে দিলেই হবে, এখানে সমস্ত কাগজগুলো কিন্তু দেওয়ার দরকার নেই। ভ্যাটিং যখন হয়ে যাবে, ভ্যাটিং হয়ে গেলে তারপর আগের যে ডকুমেন্টগুলো দেখালাম সেই ডকুমেন্টগুলো দিয়ে এটা কিন্তু আপনাকে আর দিতে হবে না। এটা হচ্ছে ভ্যাটিংয়ের জন্য প্রেয়ার। এই ডকুমেন্ট ভ্যাটিংয়ের জন্য প্রেয়ারটা আপনি জেলা পরিষদকে দেবেন, তার সঙ্গে এস্টিমেটটা দেবেন। এস্টিমেট প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা করে এস্টিমেট দিতে হবে। বাউন্ডারি ওয়ালের জন্য আলাদা এস্টিমেট দিতে হবে, ফার্নিচারের জন্য আলাদা এস্টিমেট দিতে হবে, এসিআরের জন্য আলাদা এস্টিমেট দিতে হবে। এইভাবে আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এই ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।